দেখছি যে মানুষ মানুষকে সহ্য করতে পারছে না, টলারেট করতে পারছে না, কারুর মতামত কে শ্রদ্ধা দিতে পারছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, সহিষ্ণু হওয়ার উপায় কি? দেখো, আমি তো চাইবো জগতের সব লোক আমার কথা শুনুক, আমার নীতিতে, আমার আদর্শে, আমার গাইডলাইনে চলুক। তা কি হয়? কার আদর্শে, কার গাইডলাইনে কে চলেছে? শ্রীকৃষ্ণের আদর্শে কেউ চলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কেউ চলেছে? যীশু খ্রিস্টের আদর্শে কেউ চলেছে? যে চলেছে সে এটা তার নিজস্ব চয়েস ছিল যে আমি ওই আদর্শটাকে নেব। আর তার আগ পর্যন্ত সেই যে আদর্শ, সেই যে মতাদর্শ, সেই যে মত, সেই মতটা কিন্তু কখনোই কারো উপরেই মানে এটাকে জোর করে চাপানো যায় না। যুগে যুগে এই ভুলটাই হয়েছে। বিভিন্ন রকম শাসক, বিভিন্ন রকম ধর্মপ্রচারক বা এখনও অনেকেই আছে যারা এই মানসিকতা রাখেন যে আমি যেটা বলে দিচ্ছি সেটাতেই সবাই সেই ছকেই নিজেকে মানে ঢালুক। মুশকিল হচ্ছে এরমভাবে হয় না। জগতের একটা স্বাভাবিক চলমানতা আছে এবং তার মধ্যে বৈচিত্র্য একদম ভরপুর আছে এবং এটা সত্যি, আমি মানি বা না মানি। তো তাদেরকে একই ছকে, একই রকম মতবাদে, একই রকম আদর্শে, একই রকম সিস্টেমে আনাটা এবং সেই হিসাবে তাদেরকে চালানোটা, এই প্রত্যাশাটাই একটা বড় ভুল এবং এটা ভীষণ রকম একটা ব্লান্ডার হয়েছে বিভিন্ন সময়ে এই ধরনের বিষয়গুলো করতে গিয়ে। কী হতে পারে? কিছু জনস্বার্থের ব্যাপার আছে, যেমন রাস্তায় চলতে গেলে ট্রাফিক নিয়ম মানতে হবে, এগুলো স্বার্থমূলক। না মানলে কী হয়, তার নিজের যেমন ব্যক্তি ক্ষতি এবং অন্যরা একজন মানে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তো সেসব কারণে কিছু নিয়মকানুনগুলোকে আমরা মানে গণ্ডিবদ্ধ করতে পারি, সেগুলো একেবারে প্রাথমিক পর্যায়ের বিষয়। কিন্তু যখন বিষয়টা আদর্শিক হয়, জীবনের কোনো ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে চেতনার ইঞ্জিনিয়ারিংয়ে যখন কথা হচ্ছে, শুধু বাহ্যিক আচার আচরণ নিয়মকানুন মানার ব্যাপার হচ্ছে না। যেমন আমরা খেতে গেলে কী করি, টেবিল ম্যানার আমরা করি, কিন্তু খাওয়ার যে চয়েস, কি খাবো কি খাবো না, তার ভিতরে যে একটা জ্ঞান বা দর্শন বা তার একটা সাইকোলজিক্যাল দিক আছে এবং এই ব্যাপারে যে একটা টেকনিক্যাল নলেজ একজনের থাকতে পারে খাদ্যবিজ্ঞান বিষয়ে, সেটা তো আর টেবিল ম্যানারে মানে প্রতিফলিত হবে না। টেবিল ম্যানার খাবার উপায়, কিন্তু খাবারটা রান্না হবে, কি খাবার চয়েস হবে, সেই সব বিষয়ে একই রকম মতাদর্শ সকলের একই রকম হবে না। টেস্টও আলাদা হয়ে যায়, কারো কারো দর্শন আলাদা হয়ে যায়, চয়েস আলাদা হয়ে যায়, এইসব বিষয়গুলো পুরো ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো যে কথাটা বলছিলে যে সহিষ্ণুর উপায় কী, প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে বোঝা যে আমরা এই যত রকম মতবাদ জগতে আছে এটা থাকবে, এই মতবাদের যে বহুদা বিচিত্রতা এটা জগতে থাকবে। যে এটা বুঝে গেছে সে এই প্রত্যাশাই ছেড়ে দেবে যে মানে আমার কথা কেউ মানলো কি মানলো না সে ব্যাপারে আমি সহিষ্ণু হব কি হব না, এই বিষয়টা মানে যে এই বৈচিত্র্যতাকে স্বীকার করেছে সে আপন মতামত প্রতিষ্ঠা করার দিকে কখনো এগোবে না। সে সবসময় আপন মতামতকে শুধুমাত্র প্লেসই করবে, তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। আপন নিয়মে সেটা প্রতিষ্ঠিত হবে অথবা রিফিউজড হবে, এই বিষয়টা হচ্ছে এরকম। তো যারা মতাদর্শের ভিত্তিতে আছেন বা চলেন, তাদের এই জায়গাটাতে কেউ যদি আগে প্রথমেই বুঝে নেয় তাহলে হয়তো সেই মতবাদ খানিকটা প্রতিষ্ঠিতও হয়ে যায়, আবার কালে কালে সেসব হারিয়েও যায়, গ্রহণযোগ্যতা নষ্টও হয়। তো সহিষ্ণু হওয়ার এক নম্বর পথ হচ্ছে, যদি কেউ আমাদের সামনে এমন মতামত নিয়ে আসে বা আদর্শ নিয়ে আসে যেটা দাবি করে যে আমাকে এবার তোমরা ফলো করো, তো এবং সেটা যদি আমাদের পছন্দ না হয়, আমাদের দিক থেকে যে বিষয়টা করা আছে যে একদম সহজ করে ইগনোর ইট। এরকম মতাদর্শ অনেক আছে যা তোমার পছন্দ নয়, ঠিক আছে, সেটা যদি কেউ না মানে, তোমার মতাদর্শ অন্য মানছে না বা অন্যের মতাদর্শ তুমি মানছো না, প্রত্যেক ক্ষেত্রে পুরো বিষয়টাকে ইগনোর করতে হবে। ইগনোর মানে হচ্ছে উপেক্ষা, যে কেউ মানলো কি মানলো না, আই ডোন্ট কেয়ার। আমি মানলাম কি মানলাম না, তুমি যাই বলো না কেন, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, তুমি যা বলছো তাই আই ডোন্ট কেয়ার, এরকম যে এটা উপেক্ষা করা, অর্থাৎ আমি জিনিসটাকে এড়িয়ে গেলাম। সবসময় আবার এইও নয় যে আই ডোন্ট কেয়ার করতে গিয়ে কেউ একজন এরকম মতাদর্শের প্রতিষ্ঠার মানসিকতা রাখছে, তাকে আমরা ঠিক প্রতিহত করতে যাব। প্রতিহত আমাদের অমান্যতাই তাকে প্রতিহত করে দেওয়া হয়। তাকে ব্যক্তিগতভাবে সরিয়ে দেওয়া বা সেই প্রতিহত করার চেষ্টাটা না করাই উচিত। অর্থাৎ আমাদের যদি কোনো আদর্শ থাকে এবং তাতেই যদি আমরা স্থিতি থাকি তাতেই থাকি, সেটাও অবশ্যই স্টেবল না, কোনো আদর্শ স্থির থাকে না। মানুষ চিরকাল এক জীবনেই তার আদর্শগত দিক বারবার পাল্টেছে। তো এই বিচিত্রতা জেনে গেলে তখন বাকি বিষয়গুলো উপেক্ষিত হয়ে যায় এবং হয়েই যায়, এগুলো নিয়ে আর অত চিন্তার বিষয় না। যে এটা বলছে এটা তাদের জন্য বিশেষ বিষয় যারা
কোনো একটা আদর্শের দিক থেকে আদর্শিত হয়ে বাকি সকলকে সেই আদর্শে অনুপ্রাণিত করা এবং তাদের সেই আদর্শের পথে নিয়ে আসা, এরকম চেষ্টা যারা করে তাদের জন্য এই বিষয়টা বরঞ্চ খুব গুরুত্বপূর্ণ যে ডোন্ট ডু ইট, এরকম কিছু করো না, কাউকে এরকমভাবে আদর্শিত করা যায় না, ক্ষণিকের জন্য হয়তো হতে পারে, পরে এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। বরঞ্চ তো তার থেকে ভালো যে এই বিচিত্রতা স্বীকার করে নাও, আদর্শের বিচিত্রতা জগতে রয়েছে এবং এই বিচিত্র আদর্শের জন্যই জগতে গিয়েছে। একটা আদর্শ থাকলে জগৎ থেমে থাকতো বা একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে পড়তো। ঠিক আছে।